সন্দেশখালীর মহিলারা এবার মুখ খুললেন, আর এই বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, সন্দেশখালীর মানুষেরা, মহিলারা এবার মুখ খুললেন এবং তাদের উপর যে অত্যাচারগুলো হতো সেই কথাও তারা বললেন সংবাদ মাধ্যমে। এবার এছাড়াও কিন্তু এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বলছে যে এর বিষয়ে কোনো অভিযোগ, লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি। এ বিষয়ে জানবো তোমার থেকে। দেখো, যেটা বিষয় সেটা হচ্ছে যে পুলিশ বলছে যে কোনো ধর্ষণ বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ যৌন নিগ্রহের কোনো অভিযোগ কোনো গ্রামবাসী এসে থানায় লিখিত অভিযোগ করেনি। ডিজি সুমিত কুমার কিন্তু একথা বলছেন বারাসাত রেঞ্জে। বিষয়টা এখানেই যে মহিলারা বলছেন সংবাদ মাধ্যমের কাছে যে তাদের উপরে অকথ্য অত্যাচার। তারা বলছেন পুলিশকে জানিয়েছি, কাজ হয়নি, লিখিত অভিযোগ দিতে গেছি, জমা নেয়নি। পরবর্তীতে গত কয়েকদিনে কিন্তু শিবু হাজরার বিরুদ্ধেও তারা অভিযোগ করেছেন। শিবু হাজরাকে খুঁজে পায়নি। শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি অভিযোগ করেছে, তাকে খুঁজে পাচ্ছে না। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এখানে পুলিশ উল্টে ধরছে যারা প্রতিবাদ করেছে, বিষয়টি প্রকাশ্যে এনেছে তাদের। গ্রেপ্তারের সংখ্যা কিন্তু 17। তো এখানে দাঁড়িয়ে তাদের প্রশ্ন, পুলিশের কাজ যারা দোষী তাদের গ্রেপ্তার করা নয়, বরং যারা অভিযোগ জানাতে যাচ্ছে তাদের কিন্তু উল্টে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের শাসানো হচ্ছে। মতো অবস্থায় কিন্তু আরেকটি, যেটা কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর আরো কার্যত হতাশ এখানকার মহিলারা। কিন্তু কোনোভাবেই মানতে চান না যে তাদের বিরুদ্ধে শাসক তৃণমূলের তরফ থেকে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যেভাবে বিভিন্ন স্তরের নেতারা মন্তব্য করছেন যে তারা বিজেপি, তারা আরএসএস, তারা সিপিএম, এটা তারা মানতে চাইছেন না। বরং তারা বলছেন তারা তৃণমূল করতেন। এমনকি স্থানীয় যে সমস্ত তৃণমূলের মহিলা কর্মী আছেন তারাও কিন্তু বলছেন যে এখানে কিন্তু তৃণমূলের সংখ্যাটাই বেশি, সবাই তৃণমূলকে ভোটটা দিয়েছে। তো স্বাভাবিকভাবেই যে রাজনীতিটা শুরু হয়েছে, তরজা রাজনীতি, যে দাগিয়ে দেওয়া কে কোন দলের, কে কোন সংগঠনের, কোন রাজনৈতিক সংগঠনের, সেটা আইএসএফ, আরএসএস, বিজেপি, সিপিএম, তৃণমূল, তা ঘিরে কিন্তু লোকসভা ভোটের আগে স্বাভাবিক কারণে যে তপ্ত হচ্ছে, তার মধ্যে থেকে মানুষের প্রশ্ন, তাদের যে দাবি, তাদের যে অভিযোগ, তার কি হবে। আর সে কারণে তারা এখনো কিন্তু অপেক্ষা করে আছে। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। একেবারে উত্তপ্ত সন্দেশখালী। এখন কিন্তু জারি করা হয়েছে 19টি জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। সন্দেশখালীতে যেসব মহিলারা অত্যাচারিত হয়েছিল তারাই কিন্তু মুখ খুললেন।